চুয়াডাঙ্গার জীবননগরে স্বর্ণ আত্মসাৎকারী শাহিনকে খুন করেছেন মাফিয়া মঈন। হাতিয়ে নিয়েছেন 12 কোটি টাকার সেই 5টি স্বর্ণের বার। নিজে স্বর্ণ আত্মসাৎ করে অন্যকে ফাঁসিয়ে গত 5 বছর ধরে করছেন একের পর এক খুন। তারিক সাঈদ ওয়াজ ওরফে বিপ্লবের পর এবার কি তবে বলি হলেন শাহিন? এরপর তবে কার সিরিয়াল? বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোহানুর রহমানের পাঠানো 7 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 5ম পর্বে। চুয়াডাঙ্গার জীবননগরের গোয়ালপাড়া এলাকা থেকে গত 12 অক্টোবর 12 কোটি টাকা মূল্যের 5টি স্বর্ণের বার আত্মসাতের মূল হোতা চোরাকারবারি মাফিয়া মঈন কর্তৃক স্বর্ণ আত্মসাতের ঘটনায় তার অন্যতম প্রধান সহযোগী শাহিনকে খুন ও গুম করার অভিযোগ উঠেছে। মূলত গত 12 অক্টোবর স্বর্ণ আত্মসাৎ ও ভারতীয় মাফিয়া কর্তৃক 5 জন অপহরণের পর থেকেই গা ঢাকা দেন স্বর্ণ আত্মসাতের ঘটনায় মাফিয়া মঈনের প্রধান 2 সহযোগী শাহিন ও মজিদ। এর মধ্যে অতি সম্প্রতি মজিদ আটক হয়েছেন। আটক হবার আগে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে দেয়া 20 মিনিটের জবানবন্দিতে তিনি এই স্বর্ণ আত্মসাৎ ও 5 জন অপহরণের ঘটনায় মূল মাস্টারমাইন্ড হিসেবে চোরাকারবারি মাফিয়া মঈনের নাম ফাঁস করে যান। মূলত মজিদ পুলিশের কাছে দেয়া 164 ধারার জবানবন্দিতেও মঈনের নামই বলতে চাচ্ছিলেন, কিন্তু মাফিয়া মঈনের পোষা দালাল খ্যাত জীবননগর থানার ঘুষখোর ওসি মামুন বিশ্বাস নিজ রুমে ডেকে মজিদকে ভয়ভীতি দেখিয়ে মঈনের নাম বলতে বাধা দেন। কিন্তু 13 অক্টোবরের পর থেকে মাফিয়া মঈনের তত্ত্বাবধানে আত্মগোপনে থাকা নতুন পাড়ার শাহিন আর প্রকাশ্যে আসেনি। মজিদের বর্ণনা মতে শেষ পর্যন্ত এই শাহিনের কাছেই ছিল আত্মসাৎ করা 12 কোটি টাকার 5টি স্বর্ণের বার। অনুসন্ধানে জানা গেছে গত 15 দিন আগেও শাহিনকে নতুনপাড়া এলাকায় দেখা গেছে, কিন্তু এরপর থেকেই শাহিন পুরোপুরি নিখোঁজ। ধারণা করা হচ্ছে শাহিনের কাছ থেকে আত্মসাৎকৃত স্বর্ণগুলো নিয়ে শাহিনকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে চোরাকারবারি মাফিয়া মঈন। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন স্বর্ণ আত্মসাতের ঘটনার আগে ও পরে শাহিনকে ঘন ঘন চোরাকারবারি মাফিয়া মঈনের সাথে দেখা গেছে। এমনকি শাহিন নতুনপাড়া এলাকায় তার এক পরকীয়া প্রেমিকের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় মাফিয়া মঈনের লোকজনের তত্ত্বাবধানে এবং নজরদারিতেই ছিলেন। এমনকি শাহিনকে হন্য হয়ে খুঁজেও তার সঠিক অবস্থান বের করতে পারেনি চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি বিশেষ টিম। অনুসন্ধানী পর্যালোচনায় জানা গেছে চোরাকারবারি মাফিয়া মঈন শাহিন ও মজিদকে দিয়ে কৌশলে স্বর্ণ আত্মসাৎ করিয়ে প্রথমে ফাঁসানোর চেষ্টা করেন গ্রামের নিরীহ 5 ব্যক্তিকে। তাদেরকে অপহরণ করান মঈনই। পরিকল্পনা ছিল স্বর্ণ আত্মসাতের দায় চাপিয়ে ওই 5 নিরীহ গ্রামবাসীকে ভারতীয় মাফিয়া চৈতন্য ওরফে গৌতমের মাধ্যমে হত্যা করানো। কিন্তু দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের দেয়া তথ্যে পুলিশ যশোরের ঝিকরগাছা থেকে ওই 5 জন অপহৃত ব্যক্তিকে একটি আস্তানা থেকে উদ্ধার করে ফেলায় প্ল্যান পরিবর্তন করে ধূর্ত মঈন। এবার সে হত্যার পরিকল্পনা করে মজিদকে, কিন্তু আত্মরক্ষার্থে মজিদ স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এতে শেষ অবধি মঈনের টার্গেটে পরিণত হয় শাহিন, এবং শাহিন এই মুহূর্তে সম্পূর্ণ নিখোঁজ। জীবননগরে গত 5 বছর ধরে মাফিয়া মঈন যে কয়টি স্বর্ণ আত্মসাতের ঘটনা ঘটিয়েছেন, প্রত্যেক ঘটনায় নিজের দায় এড়াতে একটি করে লাশ ফেলেছেন। এর মধ্যে তারিক, ব্যবসায়ী আবু সাঈদ, ওয়াজ ওরফে বিপ্লব হত্যাকাণ্ড উল্লেখযোগ্য। প্রত্যেকটি খুনি মাফিয়া মঈন চেয়ারম্যান ও তার ভাইয়েরা মিলে করেছেন। প্রত্যেক ঘটনায় নিজেরা স্বর্ণ আত্মসাৎ করে অন্যের লাশ ফেলে ভারতীয় মাফিয়াদের বুঝ দিয়েছেন এরাই স্বর্ণ আত্মসাৎ করেছে। এক্ষেত্রে মাফিয়া মঈনের নিষ্ঠুরতা থেকে মুক্তি পায়নি তার ঘনিষ্ঠ সহযোগীরাও। মাফিয়া মঈনের সাবেক এক ঘনিষ্ঠ সহযোগী নাম প্রকাশ না করার শর্তে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে বলেন, মঈনের কাছে কোনো আপন পর নেই। সে যে কোনো সময় যে কাউকে নিজের স্বার্থে মেরে ফেলে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় মৃত্যুর প্রকৃত কারণ ধামাচাপা দিতে পারে। এমনও হয়েছে সে নিজেই যাকে মেরেছে পরদিন তার মৃত্যুর শোক দেখিয়ে নিজেই কান্নার অভিনয় করে হত্যাকারীদের বিচার চেয়েছে।
আর জীবননগরবাসীর সাথে বছরের পর বছর ধরে এমন সব নাটক করে নিজের ভয়ঙ্কর মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে আশ্রয় প্রশ্রয় ও সহযোগিতা করে আসছে আওয়ামী লীগ, বিএনপি এবং পুলিশ প্রশাসনের কতিপয় ঊর্ধ্বতনরা। অগ্রযাত্রা প্রতিদিন ধীরে ধীরে খুলবে সবারই মুখোশ। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব নিজেরই সহযোগী ওয়াজ ব্যবসায়ী সাইদ এবং তারিককে কিভাবে হত্যা করে তা থামাচাপা দিয়েছে এই কুখ্যাত মাদক ও চোরাকারবারি মাফিয়া মঈন, তার বিস্তারিত আদ্যপান্ত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।